21-এর বর্গমূল আমরা সবাই জানি 441। দেখো এখানে এমন একটা শর্ট ট্রিক্স তোমাকে শিখিয়ে দেবো, সেখানে খুব সহজেই তুমি 441টা বাই করতে পারবে এবং 21-এর বর্গমূল তুমি সহজেই বের করে ফেলবে। দেখো এখানে 21-এর মিডিলে একটা দাগ দেবে বোঝার ক্ষেত্রে। তাহলে 1-এর বর্গমূল আমরা সবাই জানি 1-এর বর্গমূল 1, তাই এখানে 1 লিখে নেবে। ঠিক আছে? তাহলে 1-এর বর্গমূলটা ফার্স্টে করে নেবে 1, তারপরে 2, 1 আর এই 2 এর সঙ্গে গুণ করে নেবে। ঠিক আছে? তাহলে 2, 1 এ 2, 2 2 এ 4, সিম্পল এখানে বসিয়ে দেবে 4। আর 2 এর স্কয়ার কত? আর 2 এর স্কয়ার তো আমরা জানি, 2 এর স্কয়ার হচ্ছে 4। ঠিক আছে? তো 2 এর স্কয়ার এখানে 4 বসিয়ে দেবে, বাস সিম্পল। কত এলো? 441, এখানে 21-এর বর্গমূল। তাহলে 441 হচ্ছে 21-এর বর্গমূল। দেখো নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে 35-এ। 35-এর বর্গমূল কত? আমরা জানি যে 35-এর বর্গমূল হচ্ছে 1225। ঠিক আছে? এবার দেখো তুমি পরীক্ষার হলে ভুলে গেছো, তাহলে তুমি কীভাবে বাই করবে? সিম্পল আরেকটা নিয়ম আছে, যদি কোনো সংখ্যার 2 ডিজিট সংখ্যার যদি বর্গমূল বাই করতে হয়, সে যদি 5 থাকে, আরেকটা ট্রিক্স আছে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। আগে এই রুলটা অ্যাপ্লাই করো। 5, তাহলে 5 এর স্কয়ার কত? 25। 5 এর স্কয়ার 25। হ্যাঁ, এই বর্গমূল বাই করতে গেলে 1 থেকে তোমাকে 10 পর্যন্ত বর্গমূল মুখস্থ থাকতে হবে। ঠিক আছে? না হলে এটা বুঝতে পারবে না। ঠিক আছে? তো আগে 1 থেকে 10 পর্যন্ত বর্গমূলটা মুখস্থ করে নাও, তোমার কর্তব্য হবে। তাহলে 5 এর স্কয়ার হচ্ছে 25, 25 এর 5, হাতে থাকলো 2, হাতে রাখবে কিন্তু এটা, হ্যাঁ, 2 ডিজিট আছে। প্রথমে আমরা 1 ডিজিট ছিল 1 লিখেছি, হাতে কোনো রাখিনি, কিন্তু এখানে 2 ডিজিট আছে 25, কিন্তু এখানে 2টা হাতে রাখতে হবে। ঠিক আছে? 5 সংখ্যা এখানে বসিয়ে দেবে, হাতে 2 থাকলো। এবার একই মতো আগের মতো নেই, 3 এর সঙ্গে 5 এর গুণ। ঠিক আছে? তারপর গুণফলটা আবার 2 এর সঙ্গে গুণ হবে। সিম্পল। তাহলে 3 5 15, 15 দুগুণে 30 আর হাতে 2 32, তাহলে 32 এ 2, হাতে থাকলো 3, হাতে তখন 3 থেকে যাবে। ঠিক আছে? হাতে 3টা রাখবে কিন্তু। তারপর 3 এর বর্গমূল কত? 3 এর বর্গমূল কত? 3 এর বর্গমূল হচ্ছে 9। তাহলে 3 এর বর্গমূল 9 আর হাতে 3 কত হলো? 12। তাহলে 1225 এলো, 1225 অ্যান্সার। ঠিক আছে? এবার দেখো আরেকটা শর্ট ট্রিক্স আছে, সেটা হচ্ছে আগে মুছে নিই। দেখো 25, এই 5 আছে, তার 5 এর স্কয়ার কত? 25, সিম্পল 25 বসিয়ে দেবে। ঠিক আছে? এটা সহজ। যদি শেষে 2 ডিজিট বর্গমূলের শেষে যদি 5 থাকে না, তাহলে বর্গমূল বাই করা খুব সহজ। তাহলে 5 এর স্কয়ার 25 নিয়ে দিলাম। কিন্তু 3 এর পরের সংখ্যা কত? 3 এর পরের সংখ্যা কত? 3 এর পরের সংখ্যা হচ্ছে 4। তাহলে এটার সঙ্গে গুণ করে দেবে সিম্পল। ঠিক আছে? সিম্পল গুণ করে দেবে। সিম্পল গুণ হবে। তাহলে 3 4 কত হচ্ছে? 12, তাহলে 12 বসিয়ে দিল। তাহলে 1225 আগে ছিল।